আসসালামু আলাইকুম। আজকে আমি জামিন প্রসঙ্গে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ধারায় জামিন দেওয়া যায় এবং কোন কোন ধারায় জামিন দেওয়া যায় না, সেই ধারাগুলি আপনাদের সামনে উল্লেখ করব। 496 হতে 502 ধারায় জামিন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। 496 হতে 502 ধারায় জামিন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে কখন জামিন দেওয়া যাবে এবং কখন জামিন দেওয়া যাবে না, সেই বিষয়গুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং আগাম জামিনের কথা এই ধারাগুলির মধ্যে উল্লেখ আছে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। 496 ধারা কি বলেছে, কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। 496 ধারা কি, কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। 497 ধারা কি বলেছে, 497 ধারায় কি, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। 496 ধারায় যখন জামিন কোন কোন ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। 497 ধারায় কোন জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে। 497 ক ধারাটা বাতিল করা হয়েছে 498 ধারায়। এই 498 ধারায় আগাম জামিনের কথা উল্লেখ আছে। তো 498 ধারার মূল কথা হচ্ছে জামিন মঞ্জুর করা এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা। জামিন মঞ্জুর করা এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা হচ্ছে 498 ধারা। জামিন মঞ্জুর করা এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা হচ্ছে 498 ধারা। 496 ধারা কী বলেছে, কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। 497 ধারা জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়। 498 ধারা অর্থের পরিমাণ হ্রাস করা এবং জামিন মঞ্জুর করা এবং অর্থের পরিমাণ হ্রাস করা হচ্ছে 498 ধারা। জামিন মঞ্জুর করা এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা হচ্ছে 498 ধারা। 499 ধারায় 499 ধারা কী বলেছে, আসামি ও জামিনদারের মুচলেকা। 499 ধারা কি, আসামি ও জামিনদারের মুচলেকা। 499 ধারা আসামি ও জামিনদারের মুচলেকা। ধারা 500 কি, হেফাজত হতে মুক্তিদান। ধারা 500 হেফাজত হতে মুক্তিদান। আমি আবার প্রথম থেকে বলছি। 496 হচ্ছে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। 497 জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়। 498 হচ্ছে জামিন মঞ্জুর করার ক্ষমতা এবং জামিন মঞ্জুর করার ক্ষমতা এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা বা আগাম জামিন। 499 ধারা হচ্ছে আসামি ও জামিনদারের মুচলেকা। 500 হচ্ছে হেফাজত হতে মুক্তিদান। হেফাজত হতে মুক্তিদান হচ্ছে ধারা 500। ধারা 501 হচ্ছে প্রথম জামানত অপর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানত গ্রহণের আদেশ দিবার ক্ষমতা। প্রথম জামানত অপর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানত গ্রহণের আদেশ দিবার ক্ষমতা হচ্ছে ধারা 501। ধারা 502 হচ্ছে জামিনদারের অব্যাহতি। জামিনদারের অব্যাহতি হচ্ছে 502 ধারা। ধারা 502 হচ্ছে জামিনদারের অব্যাহতি। তো এই 496 হতে 502 ধারায় মোট কয়টি ধারা, 6টি ধারা আছে। এই 6টি ধারা 1, 2, 3,
7টি ধারা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আমি আবারও প্রথম থেকে বলছি, 496 ধারা হচ্ছে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। 497 ধারা হচ্ছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করার ক্ষমতা। 498 ধারা হচ্ছে জামিন মঞ্জুর করা এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা বা আগাম জামিন। 499 ধারা হচ্ছে জামিনদারও আসামের জামিনদারের কি মুসলেকা। 500 ধারা হচ্ছে জামিনদারের অব্যাহতি না হেফাজতে মুক্তিদান। ধারা 501 হচ্ছে যে প্রথম জামানত পর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানত গ্রহণের আদেশ দেবার ক্ষমতা। জামানত অপর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানত গ্রহণের আদেশ দেবার ক্ষমতা। 502 হচ্ছে জামিনদারের অব্যাহতি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।